মধ্যপ্রাচ্যে আবারও এমন এক অগ্নিগর্ভ বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে যেখানে প্রতিটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেবল সামরিক পদক্ষেপ নয়, বরং একটি রাজনৈতিক বার্তা, একটি কৌশলগত সংকেত এবং একটি মানসিক চাপের উপাদান হিসেবে কাজ করছে। সাম্প্রতিক ইরানি পাল্টা হামলা পুরো অঞ্চল জুড়ে যে আলোড়ন সৃষ্টি করেছে তা শুধু সীমান্তবর্তী সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি বহু রাষ্ট্র, বহু স্বার্থ এবং বহুস্তরীয় শক্তির ভারসাম্যকে নাড়িয়ে দিয়েছে। বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সূত্রে নিশ্চিত করা হয়েছে যে ইরান একযোগে একাধিক দেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রধান লক্ষ্য ছিল ইসরায়েল, পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি থাকা ঘাঁটিগুলো। যদিও প্রতিটি হামলার পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির হিসাব এখনও স্বাধীনভাবে যাচাই হয়নি, তবুও আঘাতের ভৌগোলিক বিস্তৃতি এবং সমন্বিত প্রকৃতি আন্তর্জাতিক বিশ্লেষকদের বিস্মিত করেছে। পাল্টা হামলার সূচনা হয় ইসরায়েলকে লক্ষ্য করে। তেল আবিব, উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকা এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানা গেছে। ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় এবং নাগরিকদের আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিছু এলাকায় সরাসরি আঘাতের ঘটনাও নিশ্চিত হয়েছে, যদিও প্রতিরক্ষা ব্যবস্থার কারণে অনেক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হয়েছে বলে দাবি করা হয়। এই হামলা শুধু তাৎক্ষণিক সামরিক প্রতিক্রিয়া ছিল না, এটি ছিল একটি স্পষ্ট বার্তা, সরাসরি আঘাতের জবাব সরাসরি দেওয়া হবে। বিশ্লেষকদের মতে ইরান এখানে প্রতীকী নয়, বাস্তব সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাহরাইনের জুফাইরে অবস্থিত মার্কিন নৌ সহায়তা কেন্দ্রের আশপাশে বিস্ফোরণের খবর পাওয়া যায়। কাতারের আল উদাইদ এয়ারবেস, যেখানে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সামরিক উপস্থিতি রয়েছে, সেটিও লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত হয়। কাতার কর্তৃপক্ষ একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করে এবং দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা এয়ারবেসের দিকেও হামলার ইঙ্গিত পাওয়া যায়। আবুধাবির আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্রে উল্লেখ করা হয়েছে। কুয়েতেও মার্কিন সামরিক স্থাপনার আশপাশে আঘাতের খবর উঠে আসে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল, যেখানে মার্কিন বাহিনী অবস্থান করছে, সেখানেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটে বলে জানানো হয়। এই বিস্তৃত আঘাত দেখিয়েছে সংঘাত একটি একক ফ্রন্টে সীমাবদ্ধ নেই, বরং বহু ফ্রন্টে ছড়িয়ে পড়ার সক্ষমতা রাখে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল শীর্ষ নেতৃত্ব ও সামরিক কমান্ড কাঠামো লক্ষ্য করে চালানো আগাম হামলা ইরানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে দুর্বল করে দেবে। কিন্তু পরবর্তী পাল্টা উৎক্ষেপণ ইঙ্গিত দেয় যে তাদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থা অক্ষুণ্ণ রয়েছে। প্রতিক্রিয়া এসেছে দ্রুত, সমন্বিত এবং মনস্তাত্ত্বিক প্রভাব সৃষ্টির উদ্দেশ্যে। বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ, বিমান চলাচল স্থগিত, দূতাবাসগুলোর নিরাপত্তা সতর্কতা এবং জরুরি অবস্থা ঘোষণার মতো পদক্ষেপ দেখিয়েছে। এই আঘাত সামরিকের পাশাপাশি বেসামরিক নিরাপত্তা কাঠামোকেও নড়িয়ে দিয়েছে। আঞ্চলিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্য পথ সবই সম্ভাব্য ঝুঁকির মুখে পড়ে। এই হামলার কৌশলগত তাৎপর্য গভীর। একদিকে ইরান দেখিয়েছে যে সরাসরি হামলার জবাব দিতে তারা প্রস্তুত, অন্যদিকে তারা একটি বৃহত্তর বার্তা দিয়েছে, মার্কিন ও মিত্রবাহিনীর উপস্থিতি যেখানে থাকবে সেখানেই সম্ভাব্য ঝুঁকি তৈরি হতে পারে। এটি প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, কারণ একাধিক দেশে একযোগে সতর্কতা বজায় রাখতে হয়। সামরিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ক্ষেপণাস্ত্রের সংখ্যা বা বিস্ফোরণের দৃশ্য যতই নাটকীয় হোক, প্রকৃত কৌশলগত ফলাফল নির্ভর করবে প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা, লক্ষ্যবস্তুর প্রকৃতি এবং পরবর্তী প্রতিক্রিয়ার মাত্রার উপর। অনেক ক্ষেত্রে প্রাথমিক দাবি পরে সংশোধিত হয়, তাই যাচাইকৃত তথ্য ছাড়া পূর্ণাঙ্গ চিত্র পাওয়া কঠিন। সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ মাত্রা হল সাইবার ও তথ্যযুদ্ধ। সামরিক হামলার পাশাপাশি সাইবার আক্রমণের অভিযোগ, সরকারি ওয়েবসাইটে অনুপ্রবেশ এবং সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া ভিডিও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে শুধু আকাশ প্রতিরক্ষা নয়, তথ্য প্রতিরক্ষাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিক্রিয়া বিভক্ত, জাতিসংঘে নিন্দা ও সংযমের আহ্বান শোনা গেছে। কেউ এটিকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করছে, আবার কেউ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি বলে অভিহিত করছে। পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা, নিরাপত্তা নিশ্চয়তা, পুরনো বিতর্কগুলো আবার সামনে এসেছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দীর্ঘদিন ধরে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচিকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখে আসছে।
সাম্প্রতিক পাল্টা হামলা দেখিয়েছে এই সক্ষমতা কেবল প্রদর্শনী নয়, প্রয়োগযোগ্য বাস্তবতা। সবচেয়ে বড় প্রশ্ন এখন, এই সংঘাত কি সীমিত পাল্টাপাল্টি আঘাতেই থামবে, নাকি আরও বিস্তৃত সামরিক সংঘর্ষের রূপ নেবে? মধ্যপ্রাচ্যের ইতিহাস বলছে, ছোট সংঘর্ষ দ্রুত বহুপাক্ষিক যুদ্ধের রূপ নিতে পারে, বিশেষ করে যখন রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় শক্তি একসঙ্গে জড়িয়ে পড়ে। একই সঙ্গে ইতিহাস এটাও দেখিয়েছে যে শেষ মুহূর্তে কূটনৈতিক চ্যানেল সক্রিয় হয়ে উত্তেজনা প্রশমিত করতে পারে। আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে গোপন যোগাযোগ, মধ্যস্থতাকারী রাষ্ট্রের উদ্যোগ এবং আন্তর্জাতিক চাপ এসবই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখবে। বর্তমান বাস্তবতা হল অনিশ্চয়তার সর্বোচ্চ পর্যায়ে। ইরানের সমন্বিত পাল্টা হামলা একটি স্পষ্ট বার্তা দিয়েছে, তারা প্রতিক্রিয়া জানাতে সক্ষম এবং প্রয়োজন হলে বহু ফ্রন্টে তা করতে পারে। কিন্তু সমানভাবে স্পষ্ট যে প্রতিটি পদক্ষেপের সঙ্গে ঝুঁকিও বহুগুণে বাড়ছে। আকাশসীমা বন্ধ হওয়া মানে শুধু সামরিক সতর্কতা নয়, এটি বৈশ্বিক যোগাযোগ ও বাণিজ্যের ওপরও প্রভাব ফেলে। জ্বালানি বাজারের অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে প্রতিধ্বনি তুলতে পারে। পরবর্তী কয়েকদিন বা সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সংযম দেখানো হয় এবং কূটনৈতিক পথ সক্রিয় হয়, তাহলে পরিস্থিতি সীমিত পর্যায়ে নিয়ন্ত্রিত থাকতে পারে। যদি প্রতিশোধের চক্র অব্যাহত থাকে, তাহলে মধ্যপ্রাচ্য আরেকটি দীর্ঘস্থায়ী ও জটিল সংঘাতের দিকে এগোতে পারে। এই সন্ধিক্ষণে প্রতিটি সিদ্ধান্ত কেবল একটি দেশের নয়, পুরো অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। মধ্যপ্রাচ্য আবারও প্রমাণ করেছে, এখানে শক্তির প্রদর্শন যেমন দ্রুত ঘটে, তেমনি স্থিতিশীলতা ফিরে পেতেও প্রয়োজন বিচক্ষণতা, সংযম এবং কার্যকর কূটনীতি। প্রিয় দর্শক, ইরানের এই বহুস্তরীয় মিসাইল হামলাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।